কম্পোজিট প্রাইমারি কি নিয়ে কথা বলবো। একটু ভালোভাবে লক্ষ্য করেন, যখন একাধিক ফিল্ডের সমন্বয়ে প্রাইমারি কি তৈরি হয় তখন তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। একটু লক্ষ্য করেন, আপনাকে যদি বলা হয় এই টেবিল থেকে প্রাইমারি কি কোনটা, আপনি দেখেন তো প্রথমত নেম কখনোই প্রাইমারি কি হতে পারবে না, কারণ নেম মানুষের সেম হইতে পারে। আচ্ছা, এরপরে লক্ষ্য করেন রুল। এখন দেখেন রুল প্রাইমারি কি হইতে পারতো, কিন্তু এই জায়গায় দেখেন রিপিটেড রুল হয়ে গেছে। কিন্তু কথা রুল আবার রিপিটেড হয় কিভাবে। একটু লক্ষ্য করেন এই টেবিলে আরেকটা পোর্শন আছে যেটা কিনা ফিল্ড আছে, যেটা কিনা সেকশন। এখন দেখেন সেকশন এ সেকশনের জন্য যেমন একজনের রুল 1 থাকতে পারে, আবার তো বি সেকশনের জন্য একজনের 1 থাকতে পারে। এই সেকশন ফিল্ডটা অ্যাড হওয়ার কারণে রুল কখনোই প্রাইমারি কি হতে পারবে না, কারণ মাল্টিপল সেকশন চলে আসবে, সেই অনুসারে রুলটা ওভারঅল ভ্যালু সেম চলে আসতে পারে। আচ্ছা, এখন সেকশনও আলাদাভাবে আপনার প্রাইমারি কি হতে পারবে না, কারণ সেকশন ওই জায়গার মধ্যে দেখেন এই দুইটা সেকশন আছে, তারপরে বি সেকশন আছে। আচ্ছা, এখন দেখেন মার্কস তো কখনোই প্রাইমারি কি হতে পারবে না, মার্কস তো সেম হইতেই পারে। এখন দেখেন আমি এই 4টা ফিল্ড নিয়ে কথা বললাম, কোনো ফিল্ডই তো প্রাইমারি কি হচ্ছে না, তাহলে প্রাইমারি কি কিভাবে রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করব। দেখেন এখানেই মানে কোশ্চেন চলে আসে, এই ধরনের সিনারিও যখন ক্রিয়েট হবে তখনই বুঝতে হবে এই জায়গায় কম্পোজিট প্রাইমারি কি ক্রিয়েট হবে। দেখেন আমরা বলতেছি যখন একাধিক ফিল্ডের সমন্বয়ে প্রাইমারি কি তৈরি হয় তখন তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। এখন দেখেন আপনি রুল বা সেকশন কোনোটাকে দিয়ে ইউনিকলি একটা রেকর্ডকে আইডেন্টিফাই করতে পারতেছেন না, কিন্তু এই দুইটাকে যদি একসাথে কম্বাইন্ড করেন এখন যদি আপনি এই দুইটার সাথে ম্যাচ করে তারপরে যদি কোনো একটা ফিল্ড রেকর্ডকে আইডেন্টিফাই করতে চান তাহলে পারবেন। তাহলে দেখেন এই যে এই দুইটা ফিল্ডের সমন্বয়ে এই জায়গায় প্রাইমারি কি গঠন হয়েছে, এই দুইটা ফিল্ডের সমন্বয়ে আপনাকে ইউনিকলি আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনো একটা রেকর্ডকে, যে কারণে এই জায়গায় বলতে পারেন এদের সমন্বয় কম্পোজিট প্রাইমারি কি। বুঝতে পারছেন? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা।